সূরা ফাতিহাটা বান্দা আর আল্লাহর মধ্যে কথোপকথন হয়, সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডেকে বলে হামিদানি আবদি, আমার বান্দাটা আমার প্রশংসা করেছে, কোন সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, সুবহানাল্লাহ বলেন। আবার যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা করেছে, কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার অনেকগুলা কি আছে? নাম আছে। এই সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কুরআন, কোরআনের মা, সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মা বা কিতাবের মূল। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের প্রারম্ভিকা, কিতাবের ভূমিকা। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কিসের সূরা? প্রশংসার সূরা। এই সূরাতুল ফাতিহার মধ্যে কার প্রশংসা আছে? জোরে বলেন, কার প্রশংসা আছে? এই সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিনের প্রশংসা আছে। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শুকর, কৃতজ্ঞতা প্রকাশের সূরা। কি প্রকাশের? কৃতজ্ঞতা, শুকরিয়া আদায়ের সূরা। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কানজ, ধনভাণ্ডারের সূরা, সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা, সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা যে অনেক সময় হুজুরের কাছে যান, পীর মাশায়েখদের কাছে যান, গিয়ে বলেন যে হুজুর আমার বাচ্চাটা অসুস্থ, বা হুজুর আমি অসুস্থ, আমার একটু জারাইয়া দেন, ফুদিয়া দেন, তখন দেখবেন পীর মাশায়েখগুলা মনে মনে ঠুটে ঠুট মিলাইয়া একটু পরে কি পরে জানেন? সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা পরে যদি কোনো এই অসুস্থ ব্যক্তির উপরে ফু দেয়া হয়, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার বরকতে তাকে সুস্থ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে, ভালো করে খেয়াল করেন, সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সূরাতুল কাফিয়া, সূরাতুল কাফিয়া, অর্থাৎ যথেষ্ট সূরা। অর্থাৎ এই সূরাটা আমাদের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি, সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরাটার মধ্যে আয়াত আছে 7টা। কয়টা? কথা বলেন, কয়টি? 7টি। এই সূরার মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? ওমা, জানেন না আপনারা? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টি। আল্লাহর হাবিব বলেছেন 114টি সূরার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ পড়বেন না? এবং কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে। 6666টি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার মধ্যে কি আছে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে আমরা সংক্ষেপে আলোচনা করব, যেহেতু সময় কম, আমি 3-4 ঘন্টা আলোচনা করেও এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে পারবো না। তবে সার নির্যাসটা আপনাদের কাছে আমি আলোচনা করার চেষ্টা করব। এই সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে এই সূরাটাকে আমরা শুরু করি। আপনারা সকলে এই সূরাটা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি তামাম জগতের রব, তামাম জগতের কি রব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদু প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন আল্লাহর? রব্বিল আলামিন, যিনি তামাম জগতের রব, কোন সুবহানাল্লাহ। এই সূরাটা পৃথিবীতে আমরা যারা কোরআনের হাফেজ বলেন এবং গয়রে হাফেজ বলেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ নাও পড়ে, সব মানুষ সবচাইতে জীবনে যেই সূরাটা বেশি তেলাওয়াত করেছে সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনি মুসলমান হওয়ার পর থেকে আপনি
14-15 বছর বলেন বা 7 বছর 8 বছর যখন থেকে আপনি নামাজ শুরু করছেন তখন থেকে আজ পর্যন্ত আপনি সূরা ফাতিহা কয়বার তেলাওয়াত করছেন কোনো হিসাব আছে? দুনিয়ার একটা গান অথবা দুনিয়ার একটা গান যত সুন্দর হোক না কেন, যত অশ্লীলভাবে সাজাইয়া মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে একটা নায়িকা আপনি প্রদর্শন করান, ওই নায়িকা দিয়া যদি একটা গান বারবার গাওয়ান, তাইলে বলেন তো শ্রোতাদের জুতার বাড়ি খাওয়ার টার্গেট আছে না নাই? শ্রোতারা বলবে ভালো লাগে না, তুমি একটা গান প্রত্যেক দিন কও ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আমি তেলাওয়াত করতেছি, কোনোদিন কোনো মানুষ বলে নাই যে সূরা ফাতিহা বারবার পড়তেছি আর ভালো লাগে না, সূরা ফাতিহা আবার পড়বো না, অন্য সূরা দিয়ে নামাজ শুরু করব, এমন কেউ বলছে? কথা কন না বলছে? আমার তো মনে হয় সূরা ফাতিহা যত শুনি ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য সূরাতুল ফাতিহাটা একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জগতের রব, যিনি, তিনার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রব। কি রব? এই নামটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে আল্লাহ, তারপরে এই সূরার মধ্যে আল্লাহর আরেকটা নাম হচ্ছে রব। কি? রব। এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা যত দোয়া করি শুরুতেই আমরা রব দিয়ে শুরু করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব দিয়ে শুরু করেছি, ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম 300 বছর, কারো মতে 350 বছর রব্বানা যালামনা দোয়া করেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। তারপরে আমরা যখন মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়াতে যত দোয়া আছে সব দোয়া আমরা রব দিয়ে শুরু করি। কথা কোন ঠিক কিনা? আমরা যখন দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরোহা, রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা আলমে আরোহায় রূহের জগতে রবের স্বীকৃতি দিয়ে এসেছি। তারপরে দুনিয়াতে আসলাম, আসার পরে ভালো করে খেয়াল করেন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রবের পরিচয় দিয়েছেন। তারপরে কোরআনটা শেষ করেন, কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন, রবের কথা আছে না নাই? আমার কথা করে আছে না নাই? তারপরে দেখেন এই কোরআনটা সর্বপ্রথম যেই 5টা আয়াত নাজিল করা হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। আলমে আরোহায় রবের স্বীকৃতি দিয়ে আসছি, দুনিয়াতেও দিতেছি, কোরআনের শুরুতেও আছে শেষেও আছে। মৃত্যুর পরে কবরে যখন চলে যাব, সর্বপ্রথম যিনি প্রশ্ন করবে, সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে, প্রশ্নটা কি? মান রব্বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলে? আমাদের রব কে? আল্লাহ। কথা বলে কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব হচ্ছে স্রষ্টা হচ্ছে আল্লাহ। তাহলে রবের পরিচয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা রবের পরিচয় দিয়ে আসতেছি। তারপরে আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সংক্ষেপে শেষ করব। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, তিনার নাম কে? তিনার নাম কি? আল্লাহ তাআলার চাইতে দয়ালু কি পৃথিবীতে কেউ আছে নাকি? কথা কোন আছে নাকি? আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই, আল্লাহর চাইতে মায়াশীল কেউ নাই। এই রহমান নামটা অতীব গুরুত্বপূর্ণ একটি নাম। এই রহমান নাম, রহিম নাম ধরে কেউ যখন ডাক দেয়, তখন আল্লাহ তাআলা আর বান্দার ডাকে সাড়া না দিয়ে ঠিক থাকতে পারে না। তখন বান্দা যখন এই রহমান নাম ধরে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ পড়বেন না?
জায়েদ বিন হারেসার নাম শুনছেন কি আপনারা? জায়েদ বিন হারেসা মক্কা থেকে তায়েফ যাবে। মক্কা থেকে তায়েফ যাওয়ার সময় তার কাছে একজন মুনাফিক এসে বলতেছে, জায়েদ, আমি তোমার সাথে তায়েফ যাব। তো জায়েদ বলতেছে, তুমি আমার সাথে তায়েফ যাইবা, চলো। তখন যাইতে 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 হাঁটতে হাঁটতে তায়েফ চলে গেছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন হয়ে গেলেন। জায়েদ একটা গুহার মধ্যে অবস্থান করে একটু কাইত হইলেন, তিনি ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে তিনি দেখতেছে যে জায়েদের দুইটা হাত বাঁধা, দুইটা পাও বাঁধা, তার সাথে যেই লোকটা ছিল দাড়ি টুপি জুব্বাওয়ালা, তার হাতের মধ্যে একটা তরবারি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? জায়েদ বললেন, ভাই, বিষয়টা তো বুঝতে পারলাম না, তুমি আমার সাথে সফর সঙ্গী হিসেবে আসলাম, আবার আসার পরে আমি একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে এখন দেখতেছি আমার হাত পাও বাঁধা, তোমার হাতের মধ্যে তরবারি, বিষয়টা তো বুঝতে পারলাম না। লোকটা বলতেছে, জায়েদ রে শোনো, আমি আসলে মুসলমান না, আমি কাফের, তোমাদের ভাষায় মুনাফিক। তোমাদের ভাষায় কি? মুনাফিক। ও জায়েদ, আজকে আমি তোমার সাথে সফর করেছি এর একটাই কারণ। কয় কি কারণ? আমার উদ্দেশ্য হলো আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। জায়েদ বলতেছে, ভাই, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, টাকা পয়সার লেনদেন নাই, কোনো কিছুর লেনদেন নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কেন তুমি আমাকে হত্যা করবা? বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। ওই লোকটা বলতেছে, জায়েদ রে, জানো না, কারণ আমি হচ্ছি মুনাফেক। মুনাফেকের কাজ হচ্ছে ইসলাম আর মুসলমানের ক্ষতি করা। কথা কোন ঠিক কিনা? মুনাফেকটা বলতেছে, জায়েদ শোনো, কয় কি? আমি তোমাকে এখন হত্যা করব। কয় কেন? কারণ হচ্ছে, মুনাফিক বলতেছে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহ। রে জায়েদ, আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে অনেক বেশি মহাব্বত করে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করি। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আমি যদি তোমাকে হত্যা করতে পারি, এই সংবাদটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পায়, তাইলে তিনি অনেক বেশি কষ্ট পাবে, এতেই আমার সার্থকতা। নাউজুবিল্লাহ পড়বেন না? বলতেছে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই সংবাদটা শুনে আমি তোমাকে হত্যা করতে পেরেছি, তিনি অনেক কষ্ট পাবে, আর তাকে কষ্ট দেয়াই হচ্ছে আমার কাজ। নাউজুবিল্লাহ পড়বেন না? জায়েদ দেখলেন গুহার মধ্যে এই মুহূর্তে বাঁচাবার মতো কোনো কেউ নাই, কোনো মানুষ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছেও নাই, কেউ বাঁচাবার মতো নাই। তিনি চিন্তা করতেছে, এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে মুনাফিকের হাত থেকে বাঁচার মতো কোনো লাইন নাই। হযরতে জায়েদ হাত বাঁধা, পা বাঁধা, আকাশের দিকে তাকাইয়া চিৎকার করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে একবার বলছে, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার। জায়েদ ডাক দিয়ে বললেন, ও রহমান, আপনি আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, কোথায় তুমি? জিব্রাইল বলতেছে, আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। কয়, আমার বান্দা জায়েদ তায়েফের ময়দানে বিপদের মধ্যে পড়েছে, মুনাফিকের কবলে পড়েছে, তুমি যাও, তাকে মুনাফিকের হাত থেকে রক্ষা করো। হযরতে জায়েদ যখন ডাক দিলেন, জিব্রাইল আমিন আল্লাহর হুকুম শুনে তিনি তায়েফের দিকে তাকালেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তায়েফের দিকে তাকিয়ে দেখতেছে জায়েদের হাত পাও বাঁধা, মুনাফিকের হাতের মধ্যে তরবারি। হযরতে জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়ার্ডার শোনার পরে তিনি সাথে সাথে চলে আসলেন। হঠাৎ করে দেখতেছে কে জানি ডাক দিয়ে বলতেছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু। আল্লাহু আকবার। বলতেছে, রে মুনাফিক, তাকে হত্যা করো না। মুনাফিকটা একটু ভয় পেয়েছে, আহারে, মানুষ নাই, কেউ নাই, কোনো কিছু নাই, এই শব্দ আওয়াজ করলো কে? আমাকে ধমক দিল কে? ওই মুনাফিকটা গর্ত থেকে একটু বের হয়ে ময়দানে এসে চতুর্দিকে তাকিয়ে দেখতেছে কেউ নাই। আবার গর্তের মধ্যে আসলেন, ছুরিটা, তরবারিটা হাতে নিলেন, জায়েদকে হত্যা করবে। আবার বিকট আওয়াজ শোনা গেল, ইয়া ফুলান লা তাকতুলহু। রে মুনাফিক, ওই অমুক ব্যক্তি, জায়েদকে তুমি হত্যা করো না। আল্লাহু আকবার। আবার গর্ত থেকে বের হয়ে ময়দানের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন যে মাঠের মধ্যে কেউ নাই, কে ধমক দিল। আবার আসলেন গর্তের মধ্যে তাকে হত্যা করার জন্য। হত্যা করবে এই মুহূর্তে আবার কে জানি ডাক দিয়ে বলতেছে, সাবধান সাবধান মুনাফিক, জায়েদকে হত্যা করো না। আবার আরেকটা ধমক দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তৃতীয়বারের মতো মুনাফিকটা গর্ত থেকে বের হয়ে তায়েফের ময়দানে আসলেন। আসার পরে তিনি দেখতেছেন
বিশাল বড় একটা ঘোড়া, সুন্দর একটা ঘোড়ার মধ্যে একটা নওজোয়ান যুবক বসে আছে, যার মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে বিশাল বড় একটা তরবারি। কোন সুবহানাল্লাহ। মুনাফিকটা বলতেছে, মানান্তা, তুমি কে? ওই ঘোড়ার উপর থেকে ব্যক্তিটা বলতেছে, আনা জিব্রাইল, আমি হচ্ছি জিব্রাইল। কয়, কেন এসেছো? কয়, তুমি এই মুহূর্তে যায়েদকে হত্যা করবে। যায়েদকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যায়েদ যখন রহমান বলে ডাক দিছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আমিন ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামে আঘাত করে তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেললেন। আলাদা করার পরে হযরতে জিব্রাইল আমিন গর্তের মধ্যে গিয়ে যায়েদের হাত পায়ের বাঁধাগুলা খুলে দিলেন। যায়েদ বলতেছে, ভাই আপনি কে? কয়, আমি জিব্রাইল। কয়, কিভাবে এসেছেন? কোথায় থেকে এসেছেন? জিব্রাইল আমিন বলতেছে, যায়েদ রে, তুমি যখন আল্লাহকে রহমান বলে ডাক দিছো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে যায়েদ বলতেছে, ভাই বুঝতে পারলাম আমাকে রক্ষা করার জন্য চলে এসেছো, কিন্তু 3টা দমক যে দিয়েছো এটা তো বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিব্রাইল আমিন বললেন, ও যায়েদ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলেছে, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমি তাকিয়ে দেখলাম ওই মুনাফিকটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম, সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি আসতে আসতে ওই মুনাফিকটা তোমাকে হত্যা করে ফেলে, এই জন্য আমি প্রথম যেই দমকটা দিয়েছি সিদরাতুল মুনতাহায় থেকে। সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা দমক দেওয়ার কারণে তায়েফের ময়দানটা থরথর করে কেঁপেছে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে দমকটা দিয়েছি প্রথম আসমান থেকে, আল্লাহু আকবার। তৃতীয় দমকটা দিয়েছি তায়েফের ময়দানে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে কত বড় রহমান, আল্লাহ যে কত বড় দয়াশীল, আল্লাহ যে কত বড় মায়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমান নামের বরকত, রহমান নামের তাৎপর্য কত বেশি, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাদিনা থেকে যখন মক্কা বিজয় হয়ে গেল, 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারলেটিভ পাওয়ার নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। মক্কাবাসী ভয়ে থরথর করে কাঁপতে লাগলো যে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে বিজয়ীর বেশে 10,000 সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। আজকে আমাদের উপায় থাকবে না, আজকে আমাদের কড়াই গন্ডায় হিসাব করে আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে কাবাগরের চত্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল একটা ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসীরা, আজ তোমাদের কোনো চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই। যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এত অত্যাচার নির্যাতন করার পরেও আল্লাহর রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী, সে ওয়াহশী তার গাট্টি বস্তা নিয়ে সামান নিয়ে চলে যাচ্ছে। লোকেরা বলল, ওয়াহশী আইনা তুরিদ, রে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বলতেছে, কেন তোমরা কি জানো না আজকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারলেটিভ পাওয়ার নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করেছে। আজকে আমাদের উপায় নাই, আজকে আমাদেরকে কড়াই গন্ডায় হিসাব নিবে, পিঠের চামড়া তুলে ফেলবে। লোকেরা বলতেছে, সাহাবীরা বলতেছে, ওয়াহশী রে তুমি তো জানো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় দয়াশীল। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বড় দয়াশীল, মায়াশীল। তুমি যদি একবার গিয়ে রাসূলুল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা শর্তে তোমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়াহশী কোন ওয়াহশী? ভালো করে খেয়াল করেন। আল্লাহ যে কত বড় দয়াশীল এটা বুঝাবার জন্য বলতেছি, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। ওয়াহশী কোন ওয়াহশী? যে ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। শুধু হত্যা করে নাই, বল্লম দিয়ে তার বুকটা চিরেছে।
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজাটা বের করে কাঁচা কলিজাটাকে চর্বণ করে খেয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। কত বড় অপরাধী। ওয়াসি ভয়ে ভয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসি। নবীজি বললেন কোন ওয়াসি? কয় হুজুর আপনার চাচার হত্যাকারী ওয়াসি। নবীজি বললেন ওয়াসি রে, কেন এসেছ? ওয়াসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে মাপ চাওয়ার জন্য। উরিদু আন উসলিম, আমি মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব বললেন তুমি কি মুসলমান হবা? কয় হ। হত্যা করে আসছে। আপনারা বলেন তো, আমি আর আপনি যদি বাপদাদার হত্যাকারীর সামনে পাইতাম কি করতাম? কথা কয় না। বাপদাদার হত্যাকারীর যদি সামনে পাইতাম, আগে তারে সাইজ করতাম, পরে মাফ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানান। রসুল বললেন তুমি মুসলমান হবে? কয় হ। ওয়াসি বলতেছে হুজুর মুসলমান হব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কইতেন না? আইসে মুসলমান হইতো, মাপ চাইতো, আবার লাগাইছে কি শর্ত। ওয়াসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ওগো আল্লাহর নবী, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহির ভাষায় আপনার কাছে নাজিল করে বলবে আমারে মাফ করছে। আল্লাহু আকবার বলবেন না? হুজুর আমি আপনার হাতে মুসলমান হব, তবে শর্ত হলো আল্লাহ তাআলা ওহির ভাষায় জানাইতে হবে যে আমারে মাফ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন ওয়াসি তাই নাকি? কয় হ। আল্লাহর হাবিব বললেন ওয়াসি তাইলে শুনাম, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা এসেছে, তোমাকে শোনাইয়া দেই। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহর হাবিব বললেন ওয়াসি শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা শোনাই। কয় কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, অর্থাৎ আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে না। ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যারা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা ব্যভিচার করবে না। এই তিনটা বড় অপরাধ যে করবে না, আল্লাহ তাআলা তাকে চাইলে মাফ করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। ওয়াসি এবার বলো তুমি মুসলমান হবে কিনা? ওয়াসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো জীবনে অনেক শিরিক করেছি, আর জীবনে কত মানুষ হত্যা করছি, আপনার নিজের চাচারও হত্যা করছি, আর এই জীবনে কত জিনা করেছি, কত ব্যভিচার করেছি, তার তো কোনো হিসাব নাই। হুজুর আল্লাহ যেহেতু বলেছে এই তিনটা অপরাধ না করলে মাফ করবে, এই তিনটা অপরাধে আমার মধ্যে আছে। হুজুর আমি মুসলমান হয়ে কোনো কাজ হবে না, আপনি আমারে বিদায় দেন, আমি মুসলমান হব না। নবীজি বলতেছে ওয়াসি রে, এটাই কি তোমার সিদ্ধান্ত? ওয়াসি বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহর হাবিব বললেন ওয়াসি শুনো, আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফয়সালা এসেছে, শুনবা না? ওয়াসি বলল হুজুর কি ফয়সালা শুনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওয়াসিরে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। ও ওয়াসি, তুমি যদি তাওবা করো, যারা তাওবা করবে এবং তাওবার পরে ঈমানকে যারা নবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ঈমান আনয়ন করে তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি ঈমান আনয়ন করো, তাওবা করো, তাইলে তোমার আমল নামার সব গুনাহগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়াসি এবার মুসলমান হবা? ওয়াসি বলতেছে
ইন্নী আরা ফীহি শারতান আইদান ওয়া হিয়া আমালুস সালিহ। ওগো নবী, আমি তো এখানে আরেকটা শর্ত দেখতে পাচ্ছি। কয় কি শর্ত? আল্লাহ তো বলেছে আমালুস সালিহ, ঈমান আনয়ন করলাম, নেক কাজ ঈমান আনয়ন করলাম, ঈমান আনয়ন করার পরে শিরিক করলাম না, গুনাহ করলাম না। এবং আল্লাহ তো বলেছে আমালুস সালিহ, নেক আমল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝলাম ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করলাম আপনার হাতে, তারপরে তাওবা করলাম, তাওবা করার পরে আমি তো আপনাকে গ্যারান্টি দিতে পারবো না নেক আমল করতে পারবো কি পারবো না। হুজুর, আমার পুরানা অভ্যাস হচ্ছে গুনাহ করা। এমনও তো হতে পারে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আবার গুনাহ করতে পারি। আবার এমনও হতে পারে আমার হায়াতের জিন্দেগিতে বের নাও পেতে পারি, আমি আমল করতে নাও পারি। সুতরাং আল্লাহ যেহেতু এখানে শর্ত লাগাইছে, আমি মুসলমান হব না। হুজুর, আপনি আমার বিদায় দেন, আমি চলে যাই, আপনি আমাকে আর মুসলমান বানানো লাগবে না। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি এটাই কি সিদ্ধান্ত? কয় হয়, এটাই সিদ্ধান্ত। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি যাইও না, যাইও না, আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফয়সালা শুনে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক না করলে, আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে। ওয়াসি আবার বলো মুসলমান হবে কিনা? ওয়াসি বলতেছে, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা। ওগো আল্লাহর নবী, এখানে তুমি আরেকটা শর্ত দেখতে পারছি। কই কি? আমি আল্লাহর সাথে শরীক করব না, ওয়াদা দিলাম, কিন্তু আল্লাহ তো বলেছে যারে ইচ্ছা তারে মাফ করবে। এখন এমন তো হতে পারে আমার বেলা আল্লাহর ইচ্ছা নাও হতে পারে। সুতরাং আল্লাহ যেহেতু স্পষ্ট কোনো সংবাদ আমাকে দিচ্ছে না, হুজুর আমি মুসলমান হব না, আমাকে বিদায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াসি বলতেছে, হুজুর আল্লাহ তো এখানে আমাকে গুনাহ মাফের, ক্ষমা করার কোনো সুসংবাদ দিচ্ছে না। আল্লাহ বলছে আল্লাহ যারে চায় তারে মাফ করব। আমি আমার জিন্দেগিতে যে কত ধরনের গুনাহ করছি, আল্লাহ যদি এগুলোর দিকে একবার তাকায়, আমার তো মনে হয় না মাফ করব। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি আমারে বিদায় দেন, আমি আর মুসলমান হওয়া লাগবে না। হুজুর আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, নির্যাতন করেছি। এখন আল্লাহ যেহেতু মাফি করবেন, আর মুসলমান হয়ে কি লাভ? আপনি আমার বিদায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই সংলাপ দেখে কি দেখে না? আমার কথাখানে দেখে কি না? ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার মাধ্যমে, সে যদি একবার মাফ চায় আমি আল্লাহ তার জীবনের তরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, কত বড় ক্ষমাশীল, আল্লাহর দয়াটা কত বেশি খেয়াল করেন। রব্বুল আলামিন 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ মায়া সৃষ্টি করার পরে নিজের কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। মানুষের অন্তরেও মায়া আছে, একটা গাভীর অন্তরেও মায়া আছে, একটা মুরগের অন্তরেও মায়া আছে, একটা ছাগলের অন্তরেও মায়া আছে, একটা কুকুরের অন্তরেও মায়া আছে। 1 ভাগ মায়া 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া আল্লাহর কাছে।
এক ভাগ মায়া তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। এর মধ্যে যার্রা পরিমাণ মায়া আমার মা পেয়েছে, যার্রা পরিমাণ মায়া আপনার মা পেয়েছে, যার্রা পরিমাণ মায়া একটা পশু পেয়েছে, পাখি পেয়েছে। আমরা দেখি একজন মা যার্রা পরিমাণ মায়া দিয়া তার সন্তানটাকে কত বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? মা নিজে জীবন বিসর্জন দিতে রাজি সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? গর্ভবতী একজন মহিলা, তারে আপনি যখন অপারেশন করাইতে নেবেন, ডাক্তার যদি বলে যে আমরা যদি বাচ্চাকে বাঁচাইতে চাই মা বাঁচবে না, মাকে যদি বাঁচাইতে চাই বাচ্চা বাঁচবে না, এমন পরিস্থিতি হয় কি হয় না? দুনিয়ার সবাই বলে বাচ্চা চলে যাক মা বাঁচুক, ঠিক কিনা বলেন? কিন্তু গর্ভবতী মাটাকে যদি একবার জিজ্ঞাসা করা হয়, ওই মা বলবে, ডাক্তার আমি তো দুনিয়ার নাজ নিয়ামত দেখেছি, আমি তো দুনিয়াটা সুন্দর করে দেখতে পেরেছি, কিন্তু আমার পেটের সন্তানটা তো দেখতে পারে নাই। সুতরাং আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার পেটের সন্তানটা যেন বিদায় না হয়। আমি মৃত্যুবরণ করতে রাজি, তারপরও আমার সন্তানটাকে আপনি মাইরেন না, কথা কোন ঠিক কিনা? আরে যার্রা পরিমাণ মায়া পাইয়া আমার মা যদি আমার জন্য জীবন দিতে পারে, যার্রা পরিমাণ মায়া একটা গাভীর অন্তরে, দেখবেন একটা গাভী বাচ্চাটা দেওয়ার পরে ওই গাভীটাকে আপনি সামনের দিকে নিতে পারবেন না। যখনই আপনি ওই বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়ে সামনের দিকে হাঁটবেন, অটোমেটিক দেখবেন গাভীটা এটার পিছে পিছে হেঁটে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তার মানে হচ্ছে গাভীটার অন্তরে তার বাচ্চার জন্য মায়া আছে না নাই? কথা কোন না আছে না নাই? তারপরে দেখবেন একটা কুকুর প্রত্যেক বছর 6টা 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয় কিনা? কথা কয় না, দেয় কিনা? আপনি একটা কুকুর, তার কি বুঝ জ্ঞান আছে, তার কি আকল আছে, কি জ্ঞান আছে তার, ওই কুকুরের বাচ্চাটার উপরে যখন আপনি আক্রমণ করবেন, দেখবেন মা কুকুরটা পাগলনির মতো আপনার উপরে আক্রমণ করার জন্য চলে আসবে, ঠিক কিনা বলেন? যার্রা পরিমাণ মায়া পাইয়া একটা কুকুর তার সন্তানকে বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। দেখবেন একটা মুরগি দেখবেন 10টা 15টা বাচ্চা দেয়, কথা কোন ঠিক কিনা? জমিনের মধ্যে বিচরণ করে আকাশ থেকে কোনো চিল যদি আসে বাচ্চা নেয়ার জন্য, মা মুরগিটা দেখবেন তার 2টা ডানাকে উত্তোলন করে দেয়, বুঝাইতে চায় ও আমার বাচ্চারা, আকাশ থেকে যত চিল আসুক আর যাই আসুক না কেন, আমি মায়ের উপর দিয়ে সব চলে যাক, তোমরা আমার ডানার নিচে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বুঝাতে চাই? যার্রা পরিমাণ মায়ার পাওয়ার যদি হয় এত বেশি, যেই রবের কাছে 99 ভাগ মায়া রেখেছেন, তাইলে সেই রবের মায়া কি আমাদের চাইতে কম না বেশি? অনেকে বলতেছেন হুজুর আমার দাড়িগুলা পাইকা গেছে, বয়স এখন 70 80 90-তে পৌঁছাই গেছে, জীবনে সারাটা জীবন শুধু গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, এখন কি আল্লাহ মাফ করবে নাকি? এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গুনাহ ছুঁয়ে যায়, আর তুমি যদি কোনো গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহকে সিজদা দিয়া যদি চোখের পানি ছেড়ে একটু দোয়া করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমারে আমি বেগুনাহ মাসুম বানায়া দেব। কাউরে জিগা মুনা কোন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র সূরা ফাতিহার 2 নম্বর আয়াত কি? আর রহমানির রহিম। আল্লাহ যে কত বড় রহমান, আল্লাহ যে কত বড় রহিম, আল্লাহ যে কত বড় দয়ালু, সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা ফাতিহাটা বান্দা আর আল্লাহর মধ্যে কতুকপতন হয়, সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডেকে বলে হামিদানি আবদি, আমার বান্দাটা আমার প্রশংসা করেছে, কোন সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, সুবহানাল্লাহ বলেন। আবার যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার
বর্ণনা করেছে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন সিদ্ধেশ্বরীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সিদ্ধেশ্বরীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, মানব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, আমরা তখন যার অপেক্ষায় বসেছিলাম, আমাদের মাহফিলের প্রধান মেহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। সকলকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার চাইতে দয়ালু কি কেউ আছে বলেন? এই ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু ধৈর্য সহকারে বসেন। আল্লাহ যে কত বড় রহমান, আল্লাহ যে কত বড় রহিম, এটা বুঝাবার ক্ষমতা আমার নাই। তবে যেহেতু সূরা ফাতিহা থেকে আলোচনা করেছি, অল্প সময়ের মধ্যে তো যতটুকু চেষ্টা করছি বুঝাবার জন্য, আশা করি আপনারা বুঝেছেন। তবে মনে রাখবেন, এই সূরাতুল ফাতিহাটা হচ্ছে বান্দা আর আল্লাহর মধ্যে একটা কথোপকথন। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা আর আল্লাহর মধ্যে কি কথোপকথন। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? আল্লাহর একজন ওলি ছিলেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। তিনি একবার পাহাড়ি অঞ্চল দিয়ে সফর করছিলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি পাহাড়ি অঞ্চল দিয়ে সফর করছিলেন। তখন তিনি যখন সফর করছিলেন, আসরের বেলাটা ডুবে যাচ্ছিল, অর্থাৎ আসরের নামাজের সময়টা কি করছে? ডুবে যাচ্ছে। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখতেছে কোনো মানুষ নাই, তিনি আর তিনার খাদেম। তখন জুনাইদ বাগদাদী বলতেছে খাদেমকে যে, দেখো তো আশেপাশে কোনো মানুষ আছে কিনা, আমরা দুইজন, আরেকজন যদি হয় তাহলে আমরা আসরের জামাতটা পড়ব। তিনজনে জামাত পড়া হচ্ছে কামেল, দুইজনে না জামাত পড়া না কেস পড়া যায়, কিন্তু তিনজনে জামাত পড়াটা কি কামেল, পরিপূর্ণ হয় জামাতটা। তখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে যখন বললেন, খাদেম এদিক সেদিক তাকায় দেখতেছে দূরে একটা ব্যক্তি কাঠ কাটতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জুনাইদ বাগদাদীর খাদেম গিয়ে বলতেছে, ভাই, কাঠুরিকে বলতেছে, ভাই আমরা দুইজন, আপনি একজন, তিনজনে মিললে আসেন না আসরের জামাতটা পড়ি। ওই কাঠুরিটা বলতেছে, ভাই আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আসরের সময়টা শেষ হয়ে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, তুমি যদি দুইটা মানুষের ব্যবস্থা করতে আমি আসরের নামাজটা জামাতে পড়তে পারতাম, আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আসেন ভাই আমরা জামাতটা পড়ব। জুনাইদ বাগদাদী আসার পরে জুনাইদ বাগদাদী বলতেছে, ভাই আপনি একটা কাজ করেন, আমরা তো হচ্ছে মুসাফির, আপনি হচ্ছেন মুকিম, আপনি জামাতের ইমামতিটা করেন। তখন কাঠুরি ব্যক্তিটা জামাতের ইমামতি করার জন্য আসরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন। আপনারা বলেন তো আসরের নামাজটা পড়াইতে কয় মিনিট সময় লাগে? 5-7 মিনিট বা 10 মিনিট, এর চাইতে বেশি লাগে? আপনারা তো 1.5 মিনিটে নামাজ পড়েন, ঠিক কিনা? তো আসরের নামাজটা পড়তে 5-7 মিনিট বা 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি পিছনে দাঁড়ালেন, কাঠুরি ব্যক্তিটা সামনে দাঁড়ালেন, কিন্তু আসরের নামাজটা পড়তে তার দীর্ঘক্ষণ সময় লাগছে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা কথা মনে রাখবেন, যার নামাজ যত লম্বা তার নামাজ তত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা দেখবেন নামাজের মধ্যে সিজদা দিয়া ভালো করে বসিও না, আবার রুকু দিয়া সুজা হইয়া দাঁড়াইও না, কোন রকম চলছে গাড়ি যাত্রাবাড়ি, ঠিক কিনা বলেন? এই নামাজে কোনো কাজে আসবে না। তো নামাজটা দীর্ঘক্ষণ লাগাইয়া পড়ার পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষে কাঠুরিকে বলতেছে, ভাই আপনি আসরের নামাজটা এত লম্বা সময় ধরে পড়লেন, বিষয়টা তো বুঝলাম না। কাঠুরি ব্যক্তিটা বলতেছে, ভাই আমি গরিব মানুষ, জঙ্গল থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করবো, তারপরে খাবার নিলে বাচ্চা কাচ্চা খাইবে, এখন আপনার সাথে কথা বলার মতো সময় আমার হাতে নাই। জুনাইদ বাগদাদী বলতেছে, আরে যেই লোকের হাতে সময় নাই ওই লোকের নামাজটা কি লম্বা হইব না একটু শর্ট হইব? কথা কয় না, লম্বা হইব না একটু শর্ট হইব? শর্ট হইব। তিনি বলতেছে যে সময় যদি নাই থাকে এই ব্যক্তির নামাজ এত লম্বা হয়েছে কেন? জুনাইদ বাগদাদী তার পিছে পিছে যাইয়া বলতেছে, ভাই একটা প্রশ্নের উত্তর দিলে আমি চলে যাব, আপনি বলেন যে আপনার আসরের নামাজটা এত লম্বা হয়েছে কেন? সুবহানাল্লাহ পড়বেন না? কাঠুরি ব্যক্তিটা বলতেছে, আল্লাহর বান্দা শুনেন, হাদিসের মধ্যে এসেছে, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে,
তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দাটা আমি আল্লাহর প্রশংসা করেছে, কোন সুবহানাল্লাহ। কাটুরিরা বলতেছে, ভাই আমি এই হাদিসটা যখন থেকে পড়ছি তখন থেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অপেক্ষা করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জবাব না পাই ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় আয়াত পড়ি না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আমি নামাজ সামনের দিকে যাই না। সব সময় আল্লাহর পক্ষ থেকে আমি জবাব পাই। কিন্তু আজকে আসরের নামাজটা পড়ানোর জন্য যখন দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমি চিন্তা করলাম, আহারে, না জানি আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট হয়েছে। আমি বুঝতে পারলাম না কেন আল্লাহ তাআলা জবাব দিচ্ছে না। এই চিন্তা করতে করতে টেনশনের মধ্যে পড়ে গেলাম। দীর্ঘক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে। তারপরে আমি পড়েছি আর রহমানির রহিম, কোন সুবহানাল্লাহ। আজকে নামাজটা এত লম্বা হয়েছে, তার কারণ হলো আল্লাহ আমাকে জবাব দিতে একটু দেরি করছে, এই জন্য লম্বা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আল্লাহর ওলিরা নামাজের মধ্যে নামাজের আল্লাহর পক্ষ থেকে জবাব পাইয়া নামাজ পড়ে, আর আমরা কি নামাজ পড়ি? কথা কোন ঠিক কিনা? আমরা এমন নামাজ পড়ি যেই নামাজের কোনো গ্যারান্টি নাই, বেলু নাই। কথা কোন ঠিক কিনা? চা দোয়ানো কইয়া যায়, একটা চা বানান, আইতাছি, নামাজটা পড়ে 1.5 মিনিটে নামাজ শেষ।